বিকেলের ভিতরে যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তাহলে আমরা হয়তো আমাদের পরিবার পরিজন নিয়েও আন্দোলনে নামতে বাধ্য হব। সরকারের পক্ষ থেকে আমাদের শিক্ষকদেরকে দেখার জন্য কেউ আসেনি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা বা নীতিগত সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। আমাদের বেতন ভাতার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েই আমরা কিন্তু ইনশাআল্লাহ বাড়িতে ফিরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই যে আমাদের লোকজন বৃদ্ধি দেখছেন, এটা কিন্তু শুধু শিক্ষকরা, তাও আমাদের সমস্ত শিক্ষক এখনো কিন্তু আমরা ঢাকাতে আনি নাই। এখন সরকার যদি বাধ্য করায় আমাদেরকে, তাহলে আমরা আমাদের অভিভাবক কেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটি যারা জমি দিয়েছে, লক্ষ লক্ষ টাকার জমি দিয়েছে মাদ্রাসার জন্য, সরকার যাদের থেকে জমি নিয়েছে, সেই মাদ্রাসার ম্যানেজিং কমিটি, জমিদাতা, আমাদের পরিবার পরিজন, ওয়াইফ সহ ভাই বোন যারা আছে তাদেরকে নিয়েও আমরা অবশ্যই মাঠে নামবো। তবে আমরা সে হার্ডলাইনে এখনো যাইনি। 24 ঘন্টার যে আলটিমেটাম, যেমন আজকে বিকেলের ভিতরে যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তাহলে আমরা হয়তো আমাদের পরিবার পরিজন নিয়েও আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আপনারা জানেন গত বুধবারে আমাদের উপরে যে শিক্ষকদের উপরে হামলা হয়েছিল, সেই হামলার পরবর্তীতেও এখন পর্যন্ত মূলত সরকারের পক্ষ থেকে আমাদের শিক্ষকদেরকে দেখার জন্য কেউ আসেনি। আর আমাদের সাথে শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের সাথে বৈঠক হয়েছিল বটে, বা ওখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাইনি। এরপরে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথেও বৈঠক হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আমি আমার দপ্তরের কাজ সম্পন্ন করেছি, ফাইল মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ে আটকে রয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা বা নীতিগত সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। আর আমরাও আমাদের সিদ্ধান্তে অটল অনড়, যে আমরা আমাদের পক্ষে, বেতনের পক্ষে নীতিগত সিদ্ধান্তের প্রজ্ঞাপন না নিয়ে মূলত আমরা কিন্তু বাড়িতে ফিরে যাব না। আপনারা দেখছেন আমাদের শিক্ষক কিন্তু ধাপে ধাপে আসছে। গত শুক্রবার এবং শনিবার অফডে থাকায় শিক্ষকের সংখ্যাও কম ছিল, কিন্তু আজকে রবিবার থেকে কিন্তু শিক্ষকের ঢল নেমেছে। আমাদের শিক্ষকরা দাঁড়ানোর মতন জায়গা পাচ্ছে না, রাস্তায় থেকে গাড়ি চলাচল অনুপযোগী হয়ে গেছে। এরপরেও আরো শিক্ষক কিন্তু ইতিমধ্যেই ঢাকা অভিমুখে রওনা হয়েছে। আমাদের এবারে শেষ আন্দোলন, আমরা যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে হলেও আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বেতন ভাতার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েই আমরা কিন্তু ইনশাআল্লাহ বাড়িতে ফিরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।